আমরা এখন আছি আরবিয়ান গিল্ড হাউস। আমরা এখন আছি শ্যামনগর আরবিয়ান গিল্ড হাউসে। আমার ছেলেও আছে সাথে। আবার ট্রাই করবে। এখন আমাদের বসে আছি, ওয়েট করতে হবে কিছুক্ষণ, তারপরে সিটটা খালি হলে পরে তখন আমরা ঢুকবো। হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি তোমাদের একটা অ্যাপ সম্বন্ধে বলবো যে অ্যাপটির সাহায্যে তোমরা ঘরে বসে খুব সহজেই ইনকাম করতে পারবে। অ্যাপটির নাম হলো উইনজো অ্যাপ। উইনজো হলো এমন একটি অ্যাপ যেখানে 40টি ও তার বেশি মোস্ট পপুলার গেমগুলো রয়েছে, যেমন মেট্রো সার্ফার, ক্যারাম, লুডো, বাবেল এবং আমার সব থেকে প্রিয় যেটা সেটা হলো ক্রিকেট। এখানে বন্ধুরা কোর মোবাইলের টুর্নামেন্টও চলছে। আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে তোমরা ইজি গেম খেলে রিয়েল ক্যাশ জিততে পারবে। এখানেই নয় বন্ধুরা, উইনজোর কাছে ফ্যান্টাসি স্পোর্টসও আছে। বন্ধুরা, উইনজো সুপারস্টারে তোমরা পার রেফারেল 40 টাকা করে আর্ন করতে পারবে, আর সেই টাকাটা তোমরা ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই এর মাধ্যমে নিতে পারবে। আর এই অ্যাপটিতে তোমাদের জেতা টাকা তোমরা ব্যাংক, ইউপিআই বা পেটিএম এর মাধ্যমে উইথড্রল করতে পারবে। আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে মাত্র 3 টাকা। তাহলে আর দেরি কিসের, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ক্লিক করে ইনস্টল করো। ইনস্টল করার পর সাইন আপ করো এবং সাইন আপ করার সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ 50 টাকার বেনিফিট। তাহলে বন্ধুরা দেরি কিসের, যাও 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 তাড়াতাড়ি করে ইনস্টল করে নাও আর মজা করো। নিউ ইয়ার উপলক্ষে আজকে খাওয়া দাওয়া করতে আসা। সামনের দিন বেরোতে পারিনি, আমি বাড়ি ছিলাম না। আজকে 2nd জানুয়ারি, আমরা আজকে বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করতে। তো ছেলেকে খাইয়ে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। তো আমাদের শ্যামনগর চত্বরে এত ভালো ভালো রেস্টুরেন্ট খুলে গিয়েছে যে খুব একটা দূরে যাওয়ার কথা ভাবলাম না। হ্যাঁ, খুব একটা দূরে যাওয়ার কথা প্রয়োজন মনে হলো না আজকে। তো এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 24 নম্বর যে রেলগেটটা আছে তার ঘোষপাড়া রোডের অপোজিটে যেটা পড়ে, এটা হচ্ছে শ্যামনগর আরবিয়ান গিল্ড হাউস। এখানে এই যে পেছনে হচ্ছে 24 নম্বর, এটা হচ্ছে 24 নম্বর রেলগেট। এখানে ফার্স্ট টাইম এসেছি। এখানে যে যে মেন তার আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে ওই সাইড ফিরার ওদিকে, ওখানে খেয়েছিলাম পুজোর সময়, কিন্তু ভিডিও করা হয়নি। তো আজকে এখানে ভিডিও শ্যুট করার জন্য এসেছি। এখানে এবার দেখা যাক কী কী পাওয়া যায়। তো আজকে ছেলেকেও নিয়ে এসেছি, কিন্তু ছেলেকে খাইয়ে নিয়ে এসেছি, খেতে অসুবিধা করে বলে। হ্যাঁ, এখানে আছে সব মেনু কার্ড। মানে এখানে আরবিয়ান স্পেশালও কিন্তু আছে, আরবিক স্পেশালও কিন্তু আছে। জিজ্ঞাসা করেন এখানে স্পেশাল কি আছে, মেনু বলতে কী কী পাওয়া যায়, কেন এখানে অনেক কিছু আছে। পাতা ও পাতা। তো এখানকার স্পেশাল কি সেটা একটু জিজ্ঞেস করে নেওয়া ভালো। আর ছেলের জন্য একটা হ্যাঁ বুঝলাম। টাইম লাগবে, কিন্তু অনেকগুলো আইটেম, অনেক মিনিমাম হ্যাঁ, তবে বিরিয়ানিটা আগে খেতে হবে। হ্যাঁ, বিরিয়ানিটা তো এখনই তাহলে একটা কাজ করুন, তাহলে বেশি রেস্টুরেন্ট স্পেশাল একটা দেখি ট্রাই করে। আর একটা মটন বিরিয়ানি দেবেন উইথ এক্সট্রা মটন, ঠিক আছে? স্পেশাল মটন, স্পেশাল মটনের দাম কত? 260। আচ্ছা, তো আপনি স্পেশাল মটন দিয়ে দিন। আর ওই যে কি বললে এটা হচ্ছে রেস্টুরেন্ট স্পেশাল আছে, লেখা আছে এখানে, আছে 12 টাইপসের কাবাব পাওয়া যাবে, তাই তো? কোথায়? এই যে যেখানে দেওয়া আছে রেস্টুরেন্ট স্পেশাল, তো দেখে ভালো লাগলো। এখানে 12 টাইপস কাবাব আছে, 890 টাকা। তো এটা একটা অর্ডার করছি। আর হচ্ছে এখানে বললো স্পেশাল মাটন বিরিয়ানি আছে আপনাদের এখানে, তো ওটা একটা, তো সাথে 2টো মাটন থাকবে। আর একটা আছে এক চিকেন। এটা আমার ছেলের চাহিদা আর কি। বাবা কী খাবা বলো, কী খাবা? আবার কী খাবা? চাউমিন খাবা? আচ্ছা ঠিক আছে, চাউমিন নিচ্ছি, ঠিক আছে? বেস্ট ইন্ডিয়ান ইটিং শো। বেস্ট ইন্ডিয়ান ইটিং শো, এটা হচ্ছে ইউটিউবে। আর এমনি হচ্ছে ফেসবুকে পেজ আছে বেস্ট ইন্ডিয়ান ফুড, ওখানে হচ্ছে গিয়ে বেস্ট ইন্ডিয়ান ফুডের রান্নাও আছে, প্লাস আপনার ওই এটা হচ্ছে এখানকার স্টাফের মোবাইল। উনি আমাকে বললো যে ফোন দিয়ে সাবস্ক্রাইব করে দিতে, তো করে দিলাম সাবস্ক্রাইব। এই যে এটা আমাদের লেটেস্ট ভিডিও, গতকাল আপলোড হয়েছে।
তো এখানে এসে একটা ভালো জিনিস হয়েছে, এখানে যে স্টাফ দাদাটা আছে সম্পর্ক ছোট, বয়স হয়তো ছোট হবে কিন্তু দাদা বলে সম্বোধন করছি, জাতক এসেছে এখানে রেস্টুরেন্টে। তো সে তার ফোন রেখে আমাদের কাছে চলে গেছে সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে, তাকে দেখিয়েছে দেখিয়েছি, মাস্ক পরা ছিল তো তার জন্য। খাবার সার্ভ করতে এসছে, তো সে দাদাটা আমাদের কাছে ফোন রেখে চলে গেছে যে চ্যানেলটাকে যাতে সাবস্ক্রাইব করে দিই। ওই যে আমি নুডলস বলে দিয়েছি তোমার জন্য, আসছে এটা রেখে দাও, এগুলো ধরে না, এবার আমরা হাত ধুতে যাবো। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি এখানে রেস্টুরেন্ট স্পেশাল যেটা ছিল 12টা কাবাবের আইটেম। তো এখানে বলছে একটু সময় লাগবে, স্বাভাবিক কথা, 12টা কাবাবের আইটেম করতে একটু সময় লাগবে। তো আমরা বিরিয়ানি আর ছেলের জন্য যে নুডলস অর্ডারটা দিয়ে দিয়েছি, তো বিরিয়ানি আর নুডলসটা আমাদের আগে আসবে। তো এখানে কাবাবের আগে আমরা যেটা খাবো সেটা হচ্ছে বিরিয়ানি খাবো, যার জন্য বিরিয়ানিটা এক প্লেট বলা হচ্ছে, কারণ 12টা কাবাব আর টেস্ট করতে করতেও পেট ভরে যাবে। তো তার জন্য আগে বিরিয়ানি আর যেটা কি বলে নুডলস, তাই তো নুডলসটাকে খেয়ে নিই, কাবাবগুলো পরে খাবো। আর একটা কথা বলতেই হয়, এখানকার যে ব্যবহার স্টাফ থেকে শুরু করে এখানে যে ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকের ব্যবহার কিন্তু অসাধারণ। তো এটা হচ্ছে রেড চিলি সস, এটা হচ্ছে চিলি ভিনিগার, মানে কাঁচা লঙ্কা কুচিটাকে ভিনিগারে চুবানো আছে। আর এটা হচ্ছে টমেটো সস। কেউ তো এতটা খাবে না, আমরাও নিয়ে নিই। হ্যাঁ ইয়েস, ঠিক আছে। চাউমিন তুলতে পারছো না, এই যে এইভাবে তুমি পারো তো, এই যে মুখটা সামনে না, এটা লঙ্কা না, এগুলো লঙ্কা না। ছেলে আর ছেলের মা চাউমিন খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমাদের নুডলস চলে এসছে, আমার ছেলে যে খেতে আজকে একটু একটু করে শিখুক, দরকার আছে। তো আমরা ফার্স্টে যেটা করছি, বাবা মুখ মুছতে দেখো, হাতে হাতে ওরা দিয়ে দাও। ঠিক আছে। তো আমরা যেটা করছি, প্রথমে নুডলসটা খেয়ে নিয়েছি, ছেলের জন্য নুডলসটা নেওয়া হয়েছে, তো ও তো অতটা খাবে না, আমরা নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি সস, তো আমার সস নেই, আমরা ও সস খাবে না, তারপরে সসটাও নিয়ে নিচ্ছি। আর এখানে যে রেড চিলি সসটা আছে সেটাও নিয়ে নিচ্ছি। নুডলসটা হচ্ছে এগ চিকেন নুডলস। আমরা নুডলসটা শুরু করলাম কারণ কাবাব আসতে অনেক দেরি হবে, তার জন্য। এখানে সস খেলাম, এখানে বানানো সসের টেস্টটা কিন্তু খুব সুন্দর। আর যে দোকানে খেলাম নুডলস জাস্ট অসাধারণ। হ্যাঁ বাবা, যদিও আমি সসটা খুব একটা খাই না, একটুখানি খাবো, খেয়ে দেখবো, যেহেতু বানানো সস তার জন্য আমি খাবো। আমি তুলছি তোমার এখন খুব দরকার সস। সস মাখিয়ে খাচ্ছি। এই জন্য আমার ছেলে 2 হাত ধুয়ে নিয়ে এসছে, ডান হাত বা হাত যেই হাত দিয়ে পাচ্ছে সেই হাত দিয়ে খাচ্ছে। হ্যাঁ সুন্দর টেস্ট। আবার তোমার নুডলস ঠিক আছে, ভালো আছে বলো, ভালো আছে বলো, বলো ভালো আছে। ও ওর খাওয়া খাবো না। এটাকে ঘোরাও, ঘোরাও দাও, এ দেখো তুমি শিখিয়ে দিচ্ছে, শেখো শেখো, ছাড়ো ছাড়ো ছাড়ো, শিখিয়ে দিচ্ছে। শিখিয়ে দিচ্ছে, দেখো এভাবে ঘোরাও দিয়ে দেখি ঘুরাতে পাও নাকি। উল্টো ঘোরাচ্ছে, ঠিক আছে, ঢুকা ঢুকা, মুখে না মুখে না। এবার নেবেন না উঠে। ইয়েস
শিখে গেছে। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও। ঘুরাও। আমি ঘুরাবো। এই ঘুরাও সবাই এবার। ঘুরাও না, একটু ঘুরাও। বুঝেছি। তো এই রেস্টুরেন্টের স্টাফ দাদাকে আপনাকে শিখিয়ে দিয়ে গেছে চাউমিন দিয়ে ঘুরিয়ে তুলতে হয়। ও সেইভাবে খাচ্ছে, সুন্দরভাবে খাচ্ছে। কথা শুনেছে। এবারে নেক্সট আইটেম, এবার নেক্সট আইটেম। নেক্সট আইটেম আছে আমাদের বিরিয়ানি। তো আমাদের নুডলসের পর্ব শেষ, যাতে অনেক রকম আইটেম টেস্ট করতে হবে, নাহলে যদি শুধু নুডলস খেতে হতো না তো আমি আর এক প্লেট নিয়ে নিতাম। আর আমি ক্যামেরার পেছনে চলে এসেছি। এই যে আমি, আমার মুখটা দেখা যাচ্ছে? এখন আসবে আমাদের বিরিয়ানি। বিরিয়ানি। এটা ধরে রেখেছি তো এর জন্য। আচ্ছা, পরে নিই না। এখানে হয়তো আজকে কারোর বার্থডে ছিল, এইটা গায়েব হয়ে গেছে। সাজানো রয়েছে, সুন্দর সাজানো আছে। আমাদের বিরিয়ানি চলে এসেছে। একটু রাখুন, একটু রাখুন, একটু রাখুন। দেখি পর্দা বিরিয়ানি। এটা কি হান্ডি পট মানে না শুধু পর্দা? হান্ডি বাদে এটা আপনার পুরো আইটেমটা বেক করা হয়। আচ্ছা পর্দাটা হচ্ছে শুধু ওই রুটির মধ্যে একটা থাকে, এটা হচ্ছে হান্ডির উপরে মানে জাস্ট একটা লেয়ারের মতো দিয়ে। নেক্সট আইটেম যেটা সেটা হচ্ছে হান্ডি পর্দা বিরিয়ানি। আর এখানে মাটনের পিস আমরা দুটো অর্ডার দিয়েছিলাম। স্পেশাল স্পেশাল বিরিয়ানি। তো আমরা খাচ্ছি, তো রাইসটা টেস্ট করছি। অসাধারণ টেস্ট। আমি যেটা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেটা হচ্ছে কাবাবের যুদ্ধ, যে 12 টাইমস কাবাব আসবে সেটার জন্য। এটা রায়তা দিয়েছে না? রায়তা রায়তা। এই হচ্ছে মটনের পিস। তো আমি মটনটাকে ছিটছি। সুন্দর সেদ্ধ হচ্ছে মটনটা। মটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই হচ্ছে মটনের একটা টুকরো। এটা তো মনে হয় চোর, হ্যাঁ এটা একদম হেভি হয়েছে। হচ্ছে মটনের টুকরো। না না না, তো এই যে হচ্ছে মাটনের পিসটা, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডিনারটা জাস্ট ঢুকে গেল এখানে খেতে এসে। এখন অব্দি যেটুখানি খেলাম জাস্ট অসাধারণ। মানে এখানে যে এতদিন আসেনি কেন এটাই ভাবতে পারছি না। ফার্স্ট ইয়ারে বিরিয়ানি থেকে ফার্স্ট জানুয়ারি বিরিয়ানি থেকে গোলবাল বলতে একটা খেতে খেতে পুরো কষলে গেছে। এক্সাইটমেন্ট। তো ফার্স্ট জানুয়ারি বিরিয়ানি থেকে কিন্তু সেকেন্ড জানুয়ারি বেরিয়ে না ওটা জাস্ট খুশ হয়ে গেছে।
ঠিক করে বসো। বাবা তো অনেকক্ষণ এক জায়গায় সুস্থ হয়ে বসেছে তো। বাবা তুমি এইটা বুঝে খাও ছাড়ো ছাড়ো ছাড়ো, ওইটা চামচ দিয়ে খায় না। বাবা এটা বুঝে যাচ্ছে না অনেকক্ষণ এক জায়গায় সুস্থ হয়ে বসেছে, এটাই আমাদের কপাল ভালো আজকে। আর সেটা আমাদের একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরা ধরার জন্য আজকে আমরা কাউকে সাথে রাখিনি, তাতে হয়তো একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা শ্যুট করতে। এই হচ্ছে আমাদের 12 রকমের কাবাব, তাই তো? এবারে মনে হচ্ছে দোকান নিয়ে বসেছি। আবার ঠিক করে বসো। না আচ্ছা, এটা কি নান রুটি না কুলচা? এটা একটা রুটি আর কি, একটু রুটি কি নান নাকি রুটি 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 নর্মাল? এটা নর্মাল রুটি তো মনে হচ্ছে না। না না, ওর সাথে আপনার একটু মশলা অ্যাড করা আছে। আচ্ছা 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 আচ্ছা। তো এইগুলো পরে এইগুলো প্যাক টেস্ট করে একটা একটা করে প্যাকিং করে নিয়ে আচ্ছা, আমি প্লেট চেঞ্জ করে দিচ্ছি আপনাদের। বলছি বুঝতে পারিনি এতগুলো থাকবে একসাথে। বারোটা তো অত বললোই তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। 12 রকমের কাবাব থাকবে, 12টা শিখে থাকবে 3 পিস। হ্যাঁ, তো আমরা জানতাম না অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনারা এটা মেনু বলে না না আমি বুঝতে পেরেছি, আমি ঠিক আছে। দেখার জন্য যে তারপরে আমি ওটাই ভাবি যে আপনারা বললে ভিডিওর ব্যাপার তো জাস্ট দেখার জন্য যে কিভাবে দেয় সার্ভটা করে কিভাবে। এটা দেখে মনে হচ্ছে না পুরো দোকান দোকান দোকান। কবে দোকান দিয়েছি আমরা আজকে, আমাদেরকে হাতটা সরাবো না। হঠাৎ দিয়ে একটা একটা করে খুলে প্লেটটা পুরো গোল করে সাজিয়ে দেবো, বুঝেছো? দুজনে একটু বলে বলে তো সার্ভ। আমাদের দাদা সার্ভ করে দিচ্ছে। ওটা মনে হচ্ছে পনিরের কিছু, তাই তো? পনির টিক্কা হ্যাঁ বলে দিক বলে বলে দিক। সব কি সার্ভ করবো 12টাই একটা একটা করে গোল করে সব প্লেটে দিয়ে দাও। আর করবো? হ্যাঁ এটা একটা, হ্যাঁ এই সাইডে একটা ওই সাইডে একটা। চিকেন রেশমি কাবাব। আগেরটা ছিল পনির টিক্কা, এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, তাই তো? হ্যাঁ খাই দেবো, দাঁড়া একটু করে নিই, এটা করে নিই, দেখ কি কি দিচ্ছে দেখ। ফিশ টিক্কা। এটা ফিশ টিক্কা, ফিশের আইটেমও আছে। প্রনস। এটা এটা পুরোটাই, এটা পুরোটাই দিয়ে দাও। চিকেন টেংরি। এটা কি চিকেন টেংরি? টেংরি তো আমাদের না আজকে কাবাব খেয়ে পেট ভরে যেত, সময় লাগবে বলে অনেক কিছু আগে খেয়ে নিয়েছি। ঠিক আছে, দাঁড়াও। এটা হচ্ছে চিকেন হারিয়ালি। হারিয়ালি। এটা হলো উইংস। এটা চিকেন চিকেন উইংস। 1 2 3 4 5 6 7 হয়ে গেছে। 7টা হয়ে গেছে। আচারি চিকেন। কি এটা? চিকেন আচারি টিক্কা। আচ্ছা আচারি চিকেন। আচ্ছা আবার ঠিক করে বসো, এটা কিরকম বসেছো পাটা? ঠিক করে বসতে হয় কিন্তু। চিকেন ইরানি। এটা কি? ইরানি। হ্যাঁ, চিকেন ইরানি। চিকেন ইরানি। ইরানি পনির পনির জাফরানি। এটা পনির পনির হারিয়ালি। এটা এটা শেষ আইটেম মনে হচ্ছে। স্টাফড আলু। এটা কি? তন্দুরি স্টাফড আলু। তন্দুরি স্টাফড। ওয়াও। এখানে 12 রকমের কাবাব রয়েছে। পাশে বাইরে একটু মাইক বাজছে, অসুবিধা হবে শুনতে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করছি। কী কী কাবাব রয়েছে খাবো আর বলবো। মনে নেই না। আচ্ছা কী কী, আচ্ছা দাঁড়াও, কী কী কাবাব রয়েছে খাবো আর বলবো, ঠিক আছে?
নামটা মনে হয়। আর এখানে আমাদের স্যালাড দিয়ে গেল, এই কাবাবের সাথে খাওয়ার জন্য দিয়ে গেছে রুটি রুটি। বাটার মশলা দেওয়া আছে। তো দোকানটা দেখতে মোটামুটি ভালোই লাগছে। প্রত্যেকদিন এমনি খাই, আজকে দোকান নিয়ে বুঝছি নাকি। তো এখানে যে কোনটা কি আছে অনেকগুলো নাম হয়তো ভুলেও গেছি। 12টা কাবাব দিয়েছে, তো প্রত্যেক কটা কাবাবে 3 পিস করেছিল। তো আমি আর সম্রাট একটা একটা করে 2টো করে নিয়ে নিয়েছি, আর একটা একটা করে এক্সট্রা আছে, ওগুলো মানে পার্সেল নিয়ে যেতে হবে আজকে। তো এখানে যেটা আছে রুটি, এটা এক্সট্রা প্লেট আছে। প্রথমে যে টিক্কাগুলো দিয়েছে সেই সময় প্রত্যেক কটার নাম ভালোভাবে বলেছে। তো আপনারা কিন্তু একটু মন দিয়ে শুনলে প্রত্যেক কটা টিক্কা বুঝতে পারবেন। আমার ঠিক মনে নেই প্রত্যেক কটা এক্সাক্ট কি বলেছিল। ঠিক আছে, তো আমি শুরু করে দিই। রুটি লিখে দিলাম। এটা হচ্ছে কর্ন, মানে চিংড়ি মাছের যে কাবাব সেটা। এটাই 4টে ছিল, বাদ বাকি সব কিন্তু 3টে করেছিল। মুড়ি খাবা না? এবার হচ্ছে এটা পনির, একটা টিক্কা হবে, পনির টিক্কা কাবাব। সত্যি কথা বলতে এতগুলো কাবাব লাইফে ফার্স্ট ট্রাই করছি একসাথে, তাও আবার অনেকটা বলে দিই। সেটা একটু নোনতা নোনতা, মানে নোনতা তো অবশ্যই হবে, মানে টেস্টটা ঠিক কিরকম মুখে বলতে পারবো না। এটা না, তুমি এটা না, এটা না, এটা না, এটা না, এটা না। খাক না, খাক। তো আমিও শুরু করলাম। এদিকে আমি ওরটা নিচ্ছি, ও আমার ফুটেজটা নিচ্ছে। আমি প্রথমে কী দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। প্রথমে আমি পনিরটা দিয়ে শুরু করলাম। এটা সম্ভবত এটা আচারি পনির নাকি, না পনির টিক্কা, অত নাম মনে করতে হবে না। এটা কি? এটা পরে খাবো, তো মাংসের তো পনিরের আইটেম আগে কমপ্লিট করবো। এটাও পনির, কি আছে জানি না। হারিয়ালি পনির। আচ্ছা, কিছু কিছু মনে আছে কি, মানে চিনতে পারছি। এত কাবাব খেতে পারবো না, এখানকারই পুরোটা শেষ হয় নাকি সন্দেহ আছে। তো আগে যদি জানতাম তাহলে বিরিয়ানি খেতামই না। এই দোকানটা নিয়ে খালি বসতাম। এটা কি গো? কোনটা বলতে পারছি না। পানিরেরই কিছু, মানে কাবাবই হবে বললাম তো। প্রথম দিকে একটু ভালো করে খেয়াল করলে সব কটা নাম ভালোভাবে বোঝা যাবে। এটা কি ছিল? कस्तूरी पनीर। এটা এটা हाँ पनीर कस्तूरी, ওটা पनीर खाइए। কস্তুরি পনির। हाँ এবারে চিংড়ি খাচ্ছি, চিংড়ি। পনিরটা আমি কমপ্লিট করে দিই না। এতক্ষণ পর ক্যামেরাটা একটা ঠিকঠাক ভাবে সেটিং আনতে পেরেছে। আর এই যে পাশে দোকান নিয়ে বসে আছি আমরা, কাবাবের দোকান। তো সামনেই দোকান। হ্যাঁ, তো এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে পনির টিক্কা কাবাব। আর আমি একটা আলু স্টাফটা খাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা গোটা আলু, তাই তো? হ্যাঁ, গোটা আলু ভিতরে stuff দেওয়া। স্টাফ করা আছে। এটা একটা স্টাফিং দেওয়া আছে। এই যে স্টাফটা, আমি খাই দিচ্ছি তোমার হাতে। এটা খেয়ে নিচ্ছি। কোনটা ছেড়ে কোনটা খাবো মেনটা এটাই এখন বোঝাটা সব থেকে কষ্টকর আমাদের কাছে। এটা হচ্ছে রেশমি কাবাব। আমি এখনো প্রমাণই শেষ করতে পারলাম না। চলো
আলাদা করে কিছু বলার নেই, যে কটা কাবাব এখন পর্যন্ত খেয়েছি কাবাব কি, তার আগে যে নুডলস বা বিরিয়ানি যেটাই খেয়েছি টেস্ট কিন্তু অসাধারণ। তো শ্যামনগর এই যে গ্রিল হাউসে এসে এটা কিন্তু এখানকার খাবার কিন্তু অবশ্যই আমাদের টেস্ট করতেই হবে। স্যাটিসফাইড থাকবে। এটা কি জানি ছিল? আমি মনে করতে হবে, হ্যাঁ ওটা ফিশ মনে হচ্ছে ফিশ ফিশ এটা ফিশ, এটা এই যে এটা ফিশ। মুখে প্রচণ্ড ঝাল লেগে গেছে। কোনটা? মানে এগুলো তো একটুখানি ওই মশলা দেওয়া থাকে তো, তো ঝাল খাও না একদম ঝাল তাই খাই না বলে খাই না লাগে ওভারঅল সব একদম হেভি। একটা কথা বলতে গেলে এখানকার যে স্টাফ থেকে প্রত্যেকের মানে যারা আছে এই রেস্টুরেন্টের দায়িত্বে প্রত্যেকের ব্যবহার মানে অমায়িক। আর এখানে ঢুকতে ঢুকতে একজন মহিলা স্টাফের সাথে পরিচয় ছিল, উনি আমাদের সাবস্ক্রাইবার। তো লাস্টে ওখানে ওনাকে দেখানোর চেষ্টা করবো যদি ওনার ছুটি না হয়ে গিয়ে থাকে। তো রেশমি কাবাবটা কোনো কথা হবে না, মুখটার ওয়েদারটা চেঞ্জ করে দিল। এটা হচ্ছে হরিয়ালি চিকেন কাবাব, বাট এটাই শুধু নুনটা একটু বেশি নিয়ে যাচ্ছে, নুনটা নুনটা। ছিল 3টে করে ছিল, একটা করে রয়ে গেছে। আর এখানের পরিস্থিতিটা একটু বলে দিই, এখানের পরিস্থিতিটা হচ্ছে সম্রাট 12টা কাবাবের মধ্যে 12টাই খেয়ে নেবে, কিন্তু আমার পক্ষে 12টা খাওয়া সম্ভব হচ্ছে না। আমি এখানে মোটামুটি 7টা আইটেম খেয়েছি, আর যেটা হচ্ছে সেখানে 5টা আইটেম রেখে দিয়েছি, এগুলো আমি পার্সেল করে বাড়ি নিয়ে যাবো। তো আর এখানে রুটি দিয়েছিল, সম্রাট যদি রুটিটা খাইনি, একটা রুটি পড়ে আছে, একটা আমি খেয়েছি। তো সম্রাটের 3টে খেয়ে নিই, আমি যে 5টা রেখে দেবো বলেছি এখানে 5টা রয়েছে, এখানে কোনো মিথ্যা কথা নেই, এখানে 5টা আইটেম রয়েছে, বাট 7টা আইটেম আমি মানে টেস্ট করছি, 7 নম্বর হবে আর কি এটা খেলে। সবাই 7 নম্বর যে আইটেম কাবাব আর কি, কাবাবের আইটেম এটা খাওয়া শেষ, আর 5টা আমি প্যাকিং করতে বলবো। আমি ইরানি চিকেন খাচ্ছি, কিন্তু তাই বলে যে আপেল খেতে পারবো না তা না, যেটা খেয়ে ভালো লাগবে। ইরানি চিকেনটা খেতে পারছি না, নর্মাল কোনো খেতে পারছি না। আমি কি বলছি, এখানে প্রত্যেক কটা আইটেমই ভালো, বাট একটা খেয়ে যে আপনি মুখ ঘুরিয়ে নেবেন আরেকটা খাবেন না তা না, বাট আমার পেটে আর জায়গা নেই। প্রত্যেকটা টেস্ট ডিফারেন্স, একটা খেয়ে একটু জল না খেলে পরে মুখের টেস্টটা চেঞ্জ হবে না, আর পরেরটা টেস্ট বুঝতে পারবে না। কোথায় কাবাবের দোকানের চপ করে অনেকটা লং টাইম আমরা খাওয়া দাওয়া করেছি, আর ভিডিওটাকে বেশি বড় করছি না। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, সাথে সাথে যেটা করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। একটু বাই বাই তো কর, বাই দেখা দেখা যাচ্ছে না। আর এটাকে একটা প্যাক করে দিতে বলবেন। কিন্তু আমি যেটা করবো, এই যে আপেলটা দেখেছেন, এটা সাজানোটা খুব সুন্দর ছিল, বাট আমি আপেলটা অবশ্য শেষ করে দেবো।